ছেলের হাতে মা খুন, প্লাস্টিকে মুড়ে মৃতদেহ বাড়ির মধ্যে রেখে দেওয়ার অভিযোগ। রাতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটে মহেশতলা 19 নম্বর ওয়ার্ডের আখড়া জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে ও বৌমা। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে ও দুর্গন্ধ বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায়। ঘটনার খবর জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে। ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত। বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে। মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয়। ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন। ছেলে প্রায় সময়ই জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের। সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কিছু, গোটা ঘটনার তদন্তে পুলিশ। কাজ করে তো এখানে কে কে থাকতো এই ঘরটা? এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো। মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে, মেয়েকেও মারার চেষ্টা করেছিল, মেয়েটা চলে গেছে। আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যায়। এখন ওর মাই এই বারান্দাটায় শুতো, আর ও ঘর দখল করে নিয়েছে, গ্যাস দখল করে নিয়েছে, টিভি ভেঙে দিয়েছে। এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে। তা ওর মাকে অনেকবারই মারতে গেছে, মেরেছে। আমরা বলেছি থানায় জানাও, পুলিশ জানাও। মা ছেলের জন্য পারিনি, সেই জন্য এখন এই সুযোগটা, এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ। আর মায়ের নাম? মায়ের নাম প্রভা নাথ। মানে একটা ছেলে একটা মেয়ে? একটি ছেলে একটি মেয়ে। কি দিয়ে মারা হয়েছে কিছু জানা গেছে? সেটা আমরা কি করে, আমরা এই জায়গাটার নাম কি? এটা আখড়া জগন্নাথনগর দত্তবাগান শিব মন্দির পশ্চিম পুকুর পাড়। কত নম্বর ওয়ার্ড? এটা 19 নম্বর ওয়ার্ড, মহেশতলা। মূলত ছেলেই মেরেছে? ছেলেই মেরেছে, এবং ছেলের সঙ্গে ওর যে বউটি আছে, ছেলের বউ, দুজনে মিলে মেরেছে। বউটি অত্যন্ত বদমাশ। বউটি বেশি মানে অশান্তিটা লাগাতো সব সময়। স্বামী আসলেই তাকে। কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন? মুড়ে রেখেছিল, হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে, এরকম একটা কিছু প্ল্যান হতে পারে। এখন আমাদেরকে যেটা বুঝি, এখনো তো রক্ত লেগে রয়েছে। হ্যাঁ হতে পারে। বডি কি নিয়ে গেছে? বডি পুলিশ এসেছিলেন, থানার বড়বাবু এসেছিলেন, আরো অফিসার। কোন থানা? মহেশতলা থানা। আচ্ছা। আরো অনেকজন অফিসার এসেছিলেন আমাদের পরিচিত। তারা এসে নিয়ে গিয়ে আমাদের বলে গেলেন। ছেলেটাকে কি আটক করা গেছে? মনে হচ্ছে ছেলেটাকে আটক করেছে। ওরাই বোধহয় ছেলেটাই বোধহয় খবর দিয়েছে। মানে অ্যাকচুয়ালি বডিটা মেরে রেখে দিয়েছিল, এখান থেকে পাচার করতে পারিনি। আর আপনার নাম? আপনার নাম? আমার নাম সোমনাথ সেন। আমাদের হচ্ছে পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে। তো এখন আমরা উঠে বলছে কি মার্ডার হয়েছে, তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে। তখন আমরা এইভাবে জানতে পারলাম। তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজয়তে বলছে আমি কিছু জানি না, ওনার বউকে বলা হচ্ছে, বলছে আমার বিচ্ছিরি গন্ধ আসছে, মুখে পুরো স্পট বসে গেছে রক্ত। মানে আমরা যেভাবে দেখেছি, আর মুখে কিছু মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ, মানে পুরো শরীরটা। শুধু না নাইটিটা দেখা যাচ্ছিল, আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছিল না। তো তার জন্য আমরা দেখলাম, দেখে আমরা সবাই মিলে গেলাম, দেখে আরো অনেক অফিসাররা এসেছিল, এসে অনেক কিছু বুঝে ওনারা নিয়ে গেল। আমরা দেখেছিলাম কালো পলিথিন, মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল, জড়িয়ে এবার ওখানে ফেলে, মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল, একদম সাইডে ফেলে। আর মানে উনি তাকিয়েছিল, মানে পুলিশ মানে যারা করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে গেছে ওনাকে। আমরা আর কিছু আঘাত কোথায় ছিল? মানে যে জানাকে মারা হয়েছে ওনার আঘাত কোন জায়গায় ছিল? মানে মুখে, মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বেরোচ্ছিল, মুখ থেকে পুরো রক্ত বেরোনো, মুখে স্পট বসে গেছিল, রক্তের যে ছাপ বসে গেছিল। ছেলেই মেরেছে? আমরা শিওর ছেলে বৌমা দুজন মিলে মেরেছে। দু তিনবার মাকে কাঠারি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তারপরে ওই ছেলের বউটাই মেরেছে। আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে। ছেলে বউ মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে, কিন্তু উনি মানে আমার ছেলেকে কিছু বলবো না, কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল, তো কাকিমা বলি, তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমার ছাদে উঠে গেছিল, তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠে যায়, তো ওরে উঠে গেছে, গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে। ওই রকম মানে বাজে ছেলে, ওই মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল, এবারে নেশা করতো, নেশা করে মারতো, কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করেনি। না নেশা করে নিজেদের বসেই ওরা। কি কারণে মেরেছে কিছু জানা গেছে? কি কারণ মানে ওই জায়গা মানে কখন মারা গেছে তাও জানে না, আমরা কিছুই জানি না। এবার কাকিমা এবার রঙের কাজ করে, তো সকালবেলা ভোরবেলা চলে যায়, তো আমরা অত জানি না যে কখন গেছে না গেছে, ওই জন্য আর কোনো কেউ খোঁজ নেয়। আজকে কালকে সকালে আমাদের বাড়ি এখান থেকেই গেছে।
চুপ কর আমি বাচ্চাটাকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে চুপ কর